কিছুদিন যাবৎ কনকনে শীত পড়ায় মৃৎশিল্পীরা সরস্বতী প্রতিমা সেভাবে গড়তে পারেননি। আগামী 14ই ফেব্রুয়ারি 8 থেকে 80 সকল বয়সের লোকেরাই বিদ্যাদেবী সরস্বতী পুজোয় মেতে উঠবেন। হাতে আর সময় নেই বললেই চলে। তাই আবহাওয়া ভালো হওয়ায় নাওয়া খাওয়া বাদ দিয়ে এক প্রকার সরস্বতী প্রতিমা গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের 10 নম্বর ওয়ার্ডের পালপাড়ায়। মৃৎশিল্পীরা জানিয়েছেন, গত এক মাস যেভাবে জাঁকিয়ে বসেছিল ঠান্ডা, তাতে তাদের প্রতিমা নির্মাণের কাজে সম্ভব হয়ে ওঠেনি। এখন আবহাওয়া ভালো থাকায় প্রতিমা নির্মাণের কাজ চলছে জোর কদমে। প্রতি বছর পুজোর কয়েকদিন আগে থেকেই কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জের নাট মন্দির প্রাঙ্গণে সরস্বতী পুজোর বাজার বসে। তার আগেই মৃৎশিল্পীরা তাদের প্রতিমা নির্মাণ করেন বাড়িতে। তাদের হাতে তৈরি প্রতিমা কালিয়াগঞ্জ সহ আশপাশের ব্লকগুলি সহ বিহারেও যায়। উজ্জ্বল পাল কিসের প্রতিমা তৈরি করছেন এখন? সরস্বতী ঠাকুর। আচ্ছা, এই যে শীতের সময় কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল প্রথমে? শীতের মধ্যে অতটা করতে পারিনি, এইবার একটু ঠাকুর কম হয়েছে। এরকম প্রত্যেকটা পালি এরকম ঠান্ডার মধ্যে পারিনি, তো কম করেছি আমরা। একটু ওয়েদারটা এখন ভালো এলো, এখন ভালো হয়েছি, তো এখন তো আমাদের রঙের সময়। আচ্ছা, কতটা কাজের চাপ এখন? চাপ তো একটু বাড়ছে, কারণ ব্যাপার হচ্ছে এই হাকডুকের মধ্যে 3-4 দিনের মধ্যে আমাদেরকে ঠাকুর রেডি করতে হবে, কারণ দূর দূরান্ত থেকে লোক আসবে, আসে নিয়ে যাবে। কোথা থেকে আসে লোক? কুসুমন্ডি, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তারপরে এদিকে রাইমস, তারপরে এদিকে আপনার হ্যান্তাবাদ, তারপরে কাটিহার থেকে, এগুলো জায়গা থেকে আসে। এই যে প্রতিমাগুলো আপনাদের কোথাও বাজার বসে না, এখান থেকে প্রথমে? না, আমাদের ওই নাট মন্দির যে কালিয়াগঞ্জ আছে, কালিয়াগঞ্জের নাট মন্দিরে আমরা বসি, সবাই প্যান্ডেল করে নিয়ে ওইখান থেকে আমরা সেল করি। এবছর কি মনে করছেন? এবার আশা করা যায় তো বাজার যেরকম এর আগের বছর গেছিলো ওরকমই যেন ভালো যায়, এটা আর কি আশা আমাদেরও। আমরা যেন কিছু দাম পাই ঠাকুরের, কারণ প্রত্যেক বছরই তো জিনিসের দাম বাড়ছে, সেই হিসেবে আমরা যেন পাই কিছু। মাননীয় আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি ডিক্লেয়ার দিয়েছেন এবার পরীক্ষাটা আগে করে দিল। পরীক্ষা আগে করার জন্য প্রত্যেকটা কাস্টমারের মুখেই যেই কয়েকজন আসতেছে কাস্টমার আসতেছে, তারা এখন কিছু আমরা এবার ছোট করেই পূজা করব, কারণ বড় করে করা যাবে না, মাইক বাজানো যাবে না, বড় প্যান্ডেল করা যাবে না। এই ছোট করে একটা ছোট ঠাকুর নিয়ে আমরা পূজা করব। আর ঠান্ডার মধ্যে কি সমস্যা হয়েছিল? ঠান্ডার মধ্যে তো প্রচণ্ড ঠান্ডা, কপকপানো ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তো করছি, কিছু কাজ করলাম, করে এই যে একটু কয়েকদিন ওয়েদারটা ভালো ছিল, তার মধ্যেই কাজগুলো করছি। এটা আপনাদের হাতের তৈরি প্রতিমা কোথায় যায় এবং কোথায় বাজারে বসে? আমাদের লোকালের মধ্যেই বেশিরভাগই যায়, বাইরে খুব কম যায়। গতবার বাইরের থেকে ভালো আসছিল, বিহার থেকে আসছিল। আপনার বাসই, কাঠিয়ার, করণদিঘি, তারপর হচ্ছে হ্যান্তাবাদ, এগুলোর থেকে আসছে। এবার কেমন সাড়া পাচ্ছেন? এবার সাড়া এমন কিছু পাচ্ছি না, বিহার থেকে খুব কম আসছে, তারপর আহমেদাবাদ থেকেও খুব কম আসছে। তো কারণটা কি ভাবছেন আপনারা? কারণ একটাই, পরীক্ষা সামনে। আচ্ছা, এই এলাকায় কতগুলো মৃৎশিল্পী রয়েছে এখানে? এখানে মোটামুটি প্রায় 14-15টা মৃৎশিল্পী আছে। এখানে কি সারা বছরই আপনারা কাজ করেন? হ্যাঁ, সারা বছরই। এবার সরস্বতী পূজা কেমন হারে তৈরি হয়েছে এখানে? এবার কমই হয়েছে। আচ্ছা, এইগুলা যে বাজার, একটা তো বাজার বসে, কোথায় বাজার বসে? ওটা কালিয়াগঞ্জ নাট মন্দির আছে, সেই নাট মন্দিরে আমরা সবাই নিয়ে যাই, ওখানেই প্যান্ডেল ভাড়া করে নিয়ে, জায়গা ভাড়াটা দিয়ে। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, কালিয়াগঞ্জ।